বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অত্যন্ত দক্ষতার সাথে। So we're here today at Crescent Hall. We have hosted the BCA Awards. যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং পুরাতন সংগঠন বিসিএর উদ্যোগে প্রথমবারের মতো রবিবার লুটনের ইন্সপায়ার লুটন স্পোর্টস ভিলেজে ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024-এর আয়োজন করা হয়। বিসিএর স্পোর্টস সেক্রেটারি খলিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং বিসিএর প্রেসিডেন্ট অলি খান MBE এর সভাপতিত্বে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় 60টি টিম বিসিএর ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024-এ অংশগ্রহণ করে। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয় প্রথম চানাকিয়া ও সাদাব জুটি, দ্বিতীয় হয় নাসির এবং তানভীর জুটি, তৃতীয় হয় বিজয় এবং খোকন জুটি, চতুর্থ হয় আলী এবং সজ্জাদ জুটি। অ্যাডভান্স ক্যাটাগরিতে বিজয়ী হয় প্রথম কাহের এবং আবিদ জুটি, দ্বিতীয় আরিক এবং টগর জুটি, তৃতীয় শাকিল এবং মাহিন জুটি এবং চতুর্থ হয় আনোয়ার এবং প্রজিত জুটি। খেলা শেষে লুটনে ক্রিসেন্ট হলে জাঁকজমক পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও নৈশভোজের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে বক্তব্য রাখেন বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, বিসিএর ডেপুটি সেক্রেটারি জেনারেল কাউন্সিলর মুজিবুর রহমান জুনু, বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাইজুল হক, ভাইস প্রেসিডেন্ট মালিক উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সুরুপ মিয়া, ভাইস প্রেসিডেন্ট মিজবাহ উদ্দিন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর রীতা বেগম, কাউন্সিলর মাসুক মিয়া, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর মাসুক রহমান, হোসেন আহমেদ, AK চৌধুরী, ইয়ামিন দিদার, ফজলে রাব্বি, জমজম রশিদ, শাহাবুদ্দিন এবং সেলিম রশিদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, বিসিএর উদ্যোগে এই প্রথমবারের মতো দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ক্রীড়ামোদীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগামীতে বিসিএর উদ্যোগে আরও চমক দেখানো প্রোগ্রাম উপহার দেবে বলে আয়োজকরা জানান। আজকে এখানে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যেটা হয়েছে আপনার আমি আপনার ফলা থেকে বলি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজকে এটা ন্যাশনাল টুর্নামেন্ট হেল্ড হয়েছে লুটনে এবং ইটস অ্যামেজিং। এখানে প্রায় ওভার 60 টিম ছিল, যেই টিম থেকে আমরা সকালে 9টা থেকে স্টার্ট হয়েছে এবং আপনারা জানেন এখানে এসে আমরা একটা গালার ডিনারের মাধ্যমে এটাকে আমরা সমাপ্ত করেছি এবং যে উইনার হয়েছে আপনার বার্মিংহাম থেকে এবং লন্ডন থেকে তারা দুইটা সেকশনে উইনার ছিল। তো ইটস ফ্যান্টাস্টিক, কারণ এখানে টোটালি ন্যাশনাল থেকে সবাই এসে এখানে পার্টিসিপেট করছে এবং দিস ইজ সামথিং নিউ ফর দ্য বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। আপনারা সবাই জানেন আপনাদের কিন্তু স্পোর্টস সেক্রেটারি একটা পদ আছে, কিন্তু কখনো আমরা স্পোর্টস সেক্রেটারি পদটা আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু এইবার যে আমাদের স্পোর্টস সেক্রেটারি, সে ডাইনামিক একজন স্পোর্টস সেক্রেটারি এবং তার মাধ্যমে আজকে যে একটা আয়োজন হয়েছে ইটস অ্যামেজিং। আমাদের ন্যাশনাল অনেক লিডাররা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ধরনের প্রোগ্রামটা করার একমাত্র উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সেক্টরে আমরা যারা আছি, আপনারা সবাই জানেন আমরা কাজকর্ম করে আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের কিন্তু কোনো স্পোর্টিং অ্যাক্টিভিটিস থাকে না। আমাদের রেস্টুরেন্ট সেক্টরকে স্পোর্টিং অ্যাক্টিভিটির মধ্যে এনকারেজ করার জন্য আমরা এই ধরনের আয়োজন করছি এবং আমি আশা করি যে আমরা এই ধরনের প্রোগ্রাম এভরি ইয়ার করব। স্পোর্টিং ইভেন্ট এই বছর আমরা করেছি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, হয়তো নেক্সট ইয়ার আমরা করব ফুটবল টুর্নামেন্ট, ক্যারাম টুর্নামেন্ট, এই সব কিছু আমরা করে যাবো। আমরা যেহেতু আমরা স্পোর্টিংয়ের কাজে আমরা আসি, আমরা এটাই করব। প্লাস অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আগামীতে নির্বাচন আসছে। এই নির্বাচনের জন্য কিন্তু আমরা এই দেশ কিন্তু দারুণ একটা একটা সাফারিং টাইমে আসছে, কারণ আপনারা সবাই বিজনেস কিন্তু অ্যাট দিস মোমেন্ট ভেরি কোয়াইট বিকজ ইনফ্লেশন রেট ইজ হাই। অলদো তারা বলতেছে কমে গেছে, কিন্তু এটা কমে যাচ্ছে না। সেই কারণে আমরা কিন্তু অনেক সাফার করতেছি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি সাফার করতেছে। সেই জন্য আমি গভর্নমেন্টের কাছে জোর দাবি করব যে আমাদের এই ইনফ্লেশনটাকে কীভাবে আরও ত্বরিত গতিতে কমানো যায়, ইনফ্লেশনটা কমায় তারপরে আমাদের যে ইন্টারেস্ট সেটাকে কমানোর জন্য, আমার যে ইউটিলিটি বিল নিয়ে আমরা যে প্রবলেম করতেছি সেটাকে কমানো এবং এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। শুধু আমরা সাপোর্ট পাবো না, এটা টোটাল এন্টায়ার কান্ট্রি আপনার এই সাপোর্টের জন্য সবাই বসে আছে। বিসিএর পক্ষ থেকে আমরা ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা লুঠনে করলাম অত্যন্ত দক্ষতার সাথে এবং সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি। বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট এসেছেন, খেলেছেন এবং জয়লাভ করেছেন, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি এবং ভবিষ্যতে
এই দ্বারা অব্যাহত থাকবে। যারা অংশগ্রহণ করতে পারেননি তারা যেন আবার অংশগ্রহণ করেন এবং এই যাত্রাকে আরও স্বয়ংসম্পন্ন করেন। আজকে আমাদের যে বিসিএর যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অত্যন্ত সাকসেসফুলি আমরা প্রথমবারের মতো লুটনে আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। যারা আজকে উইনার হয়েছে এবং যারা উইনার হতে পারে নাই সবাইকে আমাদের বিসিএর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের বিসিএতে স্পোর্টস সেক্রেটারির একটা পোস্ট আছে, কিন্তু ওটা কিন্তু সবসময় ইউজ হয় না, ইমপ্লিমেন্ট করে না। তো আজকে ফার্স্ট টাইম খলিল ভাই took the initiative. A lot of people came across the country to participate. The people who has won, I congratulate them. Those who has not won today, they're also the best. I'm sure they'll make it next time. Everybody who has participated, they're all winners. I must say that across the country, there's a lot of guests came, and the BCA leaders from everywhere, they came to support this event. And I think it is brilliant. We want to see more of this event in the future. And I think the BCA is definitely going to do that. And as a proud member of BCA, I must say that we don't only benefit our members, we do sort of event like this. This sort of sports activities does not only benefit your health, it's also a benefit you mentally. I think that's why we need to do it more often. আজকে প্রথমবারের মতো আমাদের অলিভাই প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী এবং আমাদের টিপু রহমান ওনাদের নেতৃত্বে আজকে প্রথমবারের মতো একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল। এটা কিন্তু বিসিএর নতুনভাবে সূচনা। তাই আমি আশা করি আগামীতে এইরকম ধারাবাহিকতা থাকবে। So we're here today at Crescent Hall. We have hosted the BCA Awards today here for the badminton tournament, and we feel privileged to be hosting this award here at Crescent Hall, Luton, where we have served many people in today's award for the community. So it's an award, a ceremony for the community by the community. News Desk, UKBD Time.